মাশাআল্লাহ খুব মজার একটা সেন্ট বার হয়েছে। কিভাবে হয়েছে? অসাধারণ হয়েছে না? ইউটিউবের মধ্যে একটা রেসিপি দেখি আমরা ঘরের মধ্যে ট্রাই করলাম, তো আপনারা লগে থাকুক কীভাবে আমরা প্রসেস করি আপনারা দেখবা। সর্বপ্রথম আমি এখানে আদা রসুন তারপরে একটা খাফরেঙ্গা মরিচ জিরা সবগুলা দিয়ে আমি এগুলার পেস্ট বানাইমু। তো এখানে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এগুলা পেস্ট বানাই নিলাম। তারপরে একটা গ্রিন চাটনি বানাইমু। এখানে আমি ফদিনা দিছি, তারপরে ধনিয়া দিছি, তারপরে এখানে ধনিয়া ফদিনা দিয়া, তারপরে এখানে জিরা দিছি, আদা এক টুকরা দিছি, তারপরে তোমার রসুন দিয়া এগুলো আমি পেস্ট করলাম। দেখেন আপনারা কীভাবে আমি গ্রিন চাটনিটা বানাইলাম। তো আপনারাও ট্রাই করতে পারবা ঘরের মধ্যে। এখন হইল কি চিকেনের পালা। এখন চিকেনটা আমি কীভাবে প্রসেস করবো আপনারা দেবো। এখানে টক দই 3 থেকে 4 চামচ দিছি, তারপরে এখানে মিক্স মশলা দিছি 2 চামচ, তারপরে আমি এখানে জিরার গুঁড়া দিছি 2 চামচ, তারপরে আমি একটু করে হালকা বেসন দিছি, তারপরে আগে যেগুলা আদা রসুনের পেস্ট রাখলাম ওগুলা দিলাম, তারপরে এখানে কাশ্মীরি চিলি পাউডার দিলাম, তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে এখানে সয়া সস দিলাম একটু করে। সয়া সস দিয়া এগুলা সব কিছু দিয়া, আর এখানে হালকা একটু সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়া তারপরে এখানে স্বাদ মতো লবণ দিলাম, তারপরে এগুলা সবগুলা মিক্স করলাম। আমি মিক্স করার পরে আমি চিকেন যেগুলো আগে রাখলাম এগুলার সবগুলো মিক্স করলাম এখানে মশলা দিয়া এগুলার আমি মিলাই নিব। এখন আমি এটা আমি আগে কোনোদিনও ট্রাই করছি না, সর্বপ্রথম আমি ইউটিউবের মধ্যে দেখে এগুলো ট্রাই করলাম। এখন বর্তমানে মশলা মিক্স করা শেষ আমার। এখন আমি 15 মিনিট লাগি আমি ফ্রিজের মধ্যে রাখবো। তো 15 মিনিট পরে আমি এগুলারে শিকের মধ্যে ঢুকাইব। 15 মিনিট হয়ে গেছে আমি এগুলা বার করিয়া তারপরে এখন আমি শিকের মধ্যে ঢুকাইব। এখন এখানে দেখরা আপনারা আমি কেন বড় বড় করে পেঁয়াজের টুকরা দিছি, তারপরে টমেটো খাটিয়ে দিছি। তো আপনারা চাইলে টমেটো দিতে পারবা, পেঁয়াজ দিতে পারবা, আর যদি চাইন টমেটো দিতে না পেঁয়াজ দিতে না তাইলে পারবা আপনারা। তারপরে আমি এগুলা দেখছি এক ভিডিওর মাঝে, ভিডিও দেখিয়া এভাবে তারা করছে প্রসেস করছে, এর লাগে আমি ও প্রসেসে করছি। এক টুকরা টমেটো দিছি, তারপরে এক টুকরা চিকেন দিছি, তারপরে এক টুকরা পেঁয়াজ দিছি, এরকম দিয়া দিয়া করছি আমি। তো এখন আমার এগুলা সবগুলা দোকানই শেষ। এখন নিয়ে আমি বর্তমানে ফুলাত লাগবো। আমি ফাইনালি রেডি। এখন ফুলিতে আমি এখানে বাইরের মধ্যে আমরা জায়গা করছি। তো আমি যারা এখন রাখি আর ওলা আপনারা রাখবা, একটা একটা করে করবা। আর নিচে আমি খয়লা দিছি, খয়লা দিয়ে এখন আমি ফাঁকা দিয়ে করবো, বাড়ি দিব। আর ফ্রিজের মধ্যে আমি রাখছি 15 মিনিট। ফ্রিজের মধ্যে রাখার কারণ হইল গিয়া, মূল কারণ হইল গিয়া দেখলেন আপনারা মশলা কীভাবে তোমার চিকেনটা ধরিয়ে রাখছে। তো মশলাটা হালকা একটু মানে টাইট হয়েছে, টাইট হইতে চিকেনের মাঝে লাগিয়ে বইছে আর এর লাগে ফ্রিজের মধ্যে রাখা। আর আপনি যদি চান যদি ফ্রিজের মধ্যে রাখতে না এমনিও আপনি মশলা লাগাইয়া কিছুদিন ডাকিয়া তারপরে বাইরেও রাখতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি ওলাখান ফাঁকা দিয়া বাতাস দিয়া প্রায় আধা ঘন্টার মতো আমি রাখছি। আধা ঘন্টার থেকে 35 মিনিট 40 মিনিট আপনারা রাখতে পারবা। ফাইনালি দেখতে পারবেন আপনারা মাশাআল্লাহ খুব মজার একটা সেন্ট বার হয়েছে। এই দেখতে পাররা, দেখতে পাররা আপনারা। ওয়াও, অসাধারণ হয়েছে। ফাইনাল স্কোর ওর প্রায় 40 মিনিটের মতো আমি এগুলারে ফুলিলাম। ফুলার বাদে এখন দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এখন বর্তমানে আমার ফুলার খাম শেষ।
আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। ফার্স্ট টাইম ট্রাই করলে আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর হয়েছে, এমন খুব বেশি জুসি হয়েছে। আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা বেশি ফুলিবে না, বেশি ফুলিলে আবার খাওয়া যাইত না। ফাইনালি আমরা ডিশ রেডি হয়ে গেছে নানি, তো এখন খাওয়া শুরু করো, খাও। খাইয়া রিভিউটা কখন দিকে খাও। এখানে গ্রিন চাটনিও আছে, স্যালাডও আছে। কেতা বুঝলে টেস্টি হয়েছে, সালাদ দিয়ে খাও। কীভাবে হয়েছে? অসাধারণ হয়েছে না? টেস্ট হয়েছে না? কেতা বুঝো মাহমুদ? টেস্ট হয়েছে না? তো আজকের লাগে আমি ভিডিও এখানে শেষ করলাম। আর যদি আমরা ভিডিও দেখে আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবা, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করবা, যাতে অন্যজনে দেখতে পারে। আপনারা ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করিয়া অন্যজনে দেখার সুযোগ করে দিবা।